এই বিভ্রান্তি থেকে অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে তিনি নিজেকে তুলে ধরলেন। তিনি বারবার বিবেকের দংশন হচ্ছিলেন যে তিনি ছিলেন শুধুমাত্র দর্শক বাপুর জীবনে। তিনি অনেক কষ্ট করে নিজেকে তুলে ধরলেন। তিনি নিজেকে বলেছিলেন, মানে তিনি নিজেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কি বাপুর আমৃত্যু সংগ্রাম কি তাহলে শেষ হয়ে যাবে? কারণ বাপু মারা গেছে, সেই যে মৃত্যুর যে এফেক্টটা আমাদের বর্ণনাকারীকে বেশি করে আঘাত দিয়েছে। তিনি অনেক কষ্ট করে নিজেকে তুলে ধরলেন। তিনি নিজেকে মোটিভেট করেন যে ওনার সাহস, ওনার মূল্যবোধ এতটা দুর্বল নয়। তিনি এটাও মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ থেকে যেত যদি বাপু না থাকতো। কেন? কারণ তিনি লক্ষ লক্ষ মানুষকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন, একে অপরের দুঃখ কষ্টে পাশে থাকার শিক্ষা দিয়েছিলেন। তিনি এই সমস্ত মনে করে নিজেকে পুনর্জীবিত করে তোলেন। তার মনে হয়েছে বাপু হয়তো মারা গেছে, কিন্তু তার শিক্ষা, তার আদর্শ আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চলব। বাপু মারা গেছে, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যেই থাকবে, এই কথা তিনি বলেছেন। এবং এই বক্তব্য দিয়ে আমাদের ইউনিট 3টা শেষ হয়েছে।